হ্যালো, আসসালামু আলাইকুম গুড পিপল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে এক মাস আগের একটা বাংলাদেশের ব্লগ নিয়ে আমি এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা এখন যাচ্ছি নরসিংদী ঘোড়াশালে, যেটা কিনা আমার দাদা বাড়ি। তো এই ব্লগটা স্পেশাল কারণ হচ্ছে আপনাদের সাথে অনেক দিন ধরে কিছু শেয়ার করব ভাবছি, বাট শেয়ার করা হয় না। আমরা পৌঁছেই চলে যাই হচ্ছে আমাদের মাদ্রাসা এতিমখানা, যেটা কিনা হাজী মোহাম্মদ আয়াত আলী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, যেটা আমার আব্বু অ্যারাউন্ড 2001 সালে করেছিল। এই টিন শেডের বিল্ডিংটা দিয়ে শুরু করলেও আলহামদুলিল্লাহ এখন এটার অপোজিটে বিল্ডিংও রয়েছে, যেখানে এখন সব ক্লাস হয় এবং বাচ্চারা থাকে। পৌঁছানোর পরপরই আমরা মাদ্রাসার বাচ্চাদের সাথে দুপুরের খাওয়াটা শেষ করে আমরা বের হয়ে যাই আমার দাদা দাদির কবরের ওখানে একটু দোয়া করতে আর আমার আম্মুর কবরটা জিয়ারত করতে। ডান পাশে যে স্কুলটা দেখছেন এটা হচ্ছে এম এ হাকিম গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, যেটা আব্বু 1991-এ করেছিলেন। আর এই তো এখন আমরা হেঁটে যাচ্ছি ঘোড়াশাল মুসা বিন হাকিম ডিগ্রি কলেজের বারান্দা দিয়ে। ঘোড়াশাল আমার দাদা বাড়ি হলেও টেকনিক্যালি ওখানে আমাদের কোনো বাড়ি নেই, কারণ দাদা ভাইয়ের বাড়ি যেটা ছিল ওগুলো সব আব্বু হচ্ছে মসজিদ, মাদ্রাসা এবং স্কুল কলেজের কাজে দিয়ে দিয়েছে। সো ওখানে গেলে বেশিরভাগ সময়ই আমাদের দেখা যায় মাদ্রাসার এতিমখানায় সময় পার করা হয়। আর ওই যে গম্বুজটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ট্যাঙ্গরপাড়া জামে মসজিদ। তো এটারও ফাউন্ডার আলহামদুলিল্লাহ আমার আব্বু। আর শুরুতে বলেছিলাম না আজকের ব্লগটা স্পেশাল, এটার কারণ হচ্ছে এখন আমি যে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে আমার আব্বু আমার আম্মুর স্মৃতি ধরে রাখার জন্য এই প্রিমিসেসেই একটা ছোট কমিউনিটি সেন্টার করেছেন, যার নাম দিয়েছেন শাহনারা হাকিম কমিউনিটি সেন্টার আমার আম্মুর নামে। সো ঢুকেই আম্মুর কথা অনেক মনে পড়ে গেল যে আজকে আম্মু বেঁচে থাকলে হয়তো আরও অনেক দ্বিগুণ খুশি হতো যতটুকু খুশি আমরা এখন না হচ্ছি। সো আপনারা যারা ঘোড়াশালে থাকেন বা নরসিংদীতে থাকেন, আপনারা যে কোনো গ্যাদারিং, পিকনিক, অফিস পার্টি যে কোনো কিছুর জন্য এটা রেন্টে নিতে পারেন। আমাদের নিজস্ব বাবুর্চি আছে, রান্নাবান্না সব কিছুই ব্যবস্থা আছে। আর সবচেয়ে এক্সাইটিং থিং কি জানেন, এই বাড়িটা হচ্ছে কাঠের বাড়ি। লাইক এই যে সিঁড়িগুলো দেখতেছেন এগুলো পুরোটা কাঠের। তারপর বাইরের পুরাটাই হচ্ছে কাঠের। ভিতরে বসার জন্য দুটো সিটিং রুম আছে এবং ছোট্ট একটা কিচেন, বাথরুম, টয়লেট আছে। আর ওপরে একটা বেডরুমও আছে যদি কেউ রেস্ট নিতে চায়। আর এই যে নিচেও একটা বেডরুম আছে। সো আপনারা অনেকেই আছেন ছোটোখাটো কোনো প্রোগ্রাম করার জন্য হয়তোবা জায়গা খুঁজছেন, পাচ্ছেন না, তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই কমিউনিটি সেন্টারটায় অনেক কিছুই আছে যেটা আমার আম্মুর হাতে কিনা বা আম্মুর ছোঁয়া আছে এখানে। সো এখানে যাওয়ার পর আমি আসলেও খুব ইমোশনাল হয়ে গেছি। ইভেন এখন আমার চোখে পানি চলে আসতেছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম। আব্বু সবসময় বলে যে আমাদের ধর্মে আছে যে বাম হাত যেন না জানে ডান হাত দিয়ে কি দান সদকা হচ্ছে। সো এই জন্য কখনোই অ্যাকচুয়ালি এই বিষয়গুলো বলা হয় নাই সোশ্যাল মিডিয়াতে। আর এই কমিউনিটি সেন্টার থেকে যে রেন্টটা আসে ওটা অ্যাকচুয়ালি আমাদের ওখানে অবস্থিত মসজিদ, মাদ্রাসা এবং কলেজের ব্যবহার করা হয়। এটা চিন্তা করেই আমার এই ভিডিওটা বানানো যে আব্বুর
এই উদ্যোগগুলা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, আর অবশ্যই আমার এই ভিডিও দেখে যদি আপনারা কেউ যান অ্যান্ড আমিও তাহলে সামহাও এটার ভিতরে একটু কন্ট্রিবিউট করতে পারলাম, তো সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা করা। লাস্ট মান্থ যখন আমি ফেসবুকে ছোট করে আব্বুর এই উদ্যোগগুলোকে তুলে ধরেছিলাম, তখন অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে তারা চিনে আব্বুকে, আব্বুর কথা শুনেছে। তখন আসলে একটা স্বস্তি, একটা ভালো লাগা কাজ করেছে। আমি সত্যি প্রাউড আমার আব্বু আম্মু দুজনের জন্য। আপনারা আমার আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আম্মুকে জান্নাতবাসী করেন, আর আমার আব্বুর জন্য দোয়া করবেন যেন আব্বু সুস্থ থাকে, আমাদের মাঝে আর অনেক দিন থাকে, আর এভাবেই আরও ভালো ভালো উদ্যোগগুলো নেয়। এই তো ঢাকায় ফেরার পালা। প্রতিবার ঘোড়াশাল থেকে যখন ঢাকায় যাই মনে হয় যে বুকের একটা অংশ রেখে যাচ্ছি, আম্মুকে রেখে যাচ্ছি। এই তো আজকের ব্লগ এখানে আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।